যখন আমরা ওনাদের সাথে থাকি তখন আমরা হয়ে যাই সঙ্গী, আর যখনই বাইরে যাই তখন আমরা জঙ্গি হয়ে যাই। এই নির্বাচনে ঠিক হবে আসলে দেশ উদারপন্থীদের নাকি উগ্রপন্থীদের হাতে যাবে? নিশ্চিতভাবেই তারা নিজেদেরকে উদারপন্থী বলছেন, তাহলে আপনাদের কি তারা উগ্রপন্থী বলছেন? এটাই তো সমস্যা। যখন আমরা ওনাদের সাথে থাকি তখন আমরা হয়ে যাই সঙ্গী, আর যখনই বাইরে যাই তখন আমরা জঙ্গি হয়ে যাই। দেখেন, আমরা 78 থেকে ওনাদের সাথে, কেমন 78-এ মানে যখন বিএনপি সরকার গঠন করলো তখন এই আমাদের রাজনীতি যে বন্ধ ছিল, নিষিদ্ধ ছিল, সেগুলোকে ওপেন করা হলো, সকল দলমত ওপেন করে দেওয়া হলো। তখন থেকে আমরা তাদের সাথে আছি। 91 আমরা একসাথে মানে সরকারের সমর্থন দিলাম। তারপরে 2001-এ তাদের সাথে আমরা ক্যাবিনেটে থাকলাম। তারপরে আমরা কেমনে উগ্র হই, এই উগ্রদের সাথে এতদিন কেমনে ওনারা চললেন। এখন কথা হলো সেটা না, এরা সস্তা একটা রাজনীতি। এতদিন আওয়ামী লীগ বলছে যে আমরা স্বাধীনতার বিরোধী, স্বাধীনতার প্রতি আমাদের আস্থা নাই। এখন ওই কথাটাকে এখন ওইটা বললে কেমন হয়, উগ্র বলা। আপনারা যেহেতু বিরোধীতে আছেন সেজন্যই কি এরকম বলা সেটি মনে করছেন? এখন মনে করতেছে যে আমাদেরকে কিভাবে ঘায়েল করা যায়, মানে বিশ্ব মানে যারা নজর রাখতেছে আমাদের প্রতি তারা যেন আতঙ্কিত হয়ে যায় যে একটা উগ্রবাদীরা আসতেছে। কিন্তু আমরা কিন্তু বারবার বলে আসতেছি আমরা কোনো সময় উগ্র ছিলাম না, এখনও নয়, আগামীতে থাকবো না। আমরা অলরেডি গতকাল আমাদের পলিসি আমরা জাতির সামনে এই করে দিয়েছি আর কি, তুলে ধরেছি। গতকাল আপনাদের পলিসি সামিট হয়ে গেছে, রাষ্ট্র গঠনের রোডম্যাপ আপনারা দিয়েছেন, অনেকগুলো বিষয় সেখানে আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। আমি একটু সার্বিকভাবে জানতে চাইবো, এটি কি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একটা পলিসি থাকবে, নাকি রাষ্ট্র ক্ষমতায় আসলে আপনারা এটা আসলে পুরোপুরি পালন করতে পারবেন? এটা কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে এটা জাতির সামনে তুলে ধরেছি। এটা আমরা, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, জনগণ যদি আমাদের প্রতি আস্থা রাখে, তাহলে আমরা এই কাজগুলো করব। সেটাই তো বলছি আমরা। আমরা শুধুমাত্র নির্বাচন বাজিমাত করার জন্য তো না, এটা আমরা করব। আমরা বলেছি যে আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, আমরা কোনোভাবেই দুর্নীতি নিজেরা করব না। আমাদের সাথে যারা আছেন তাদেরকেও বলছি যে ভাই আপনারা দুর্নীতির ব্যাপারে আপনাদের মতটা কি, নিজেরা দুর্নীতি করতে পারবেন না, দুর্নীতিবাজদের কাউকে আশ্রয় প্রশ্রয় দিতে পারবেন না। এবং এই যে আমাদের সংস্কার যেটা চলমান আছে, জুলাইয়ের যে সংস্কার, এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, কেউ বাধা দিতে পারবেন না। যদি একমত হন তাহলে আমাদের সাথে আসেন, এটা কিন্তু আমাদের কমিটমেন্ট। এটা আমরা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা জাতিকে কিভাবে পথ দেখাবো সেই কথাগুলো আমরা এই পলিসির মধ্যে নিয়ে আসছি। এই ভ্যাট ট্যাক্সগুলো কিভাবে কমায় আনা যায়, কিভাবে মানুষের যে মানে হেল্পগুলো করা, যেমন আপনার পানি, গ্যাস, বিদ্যুৎ, আমরা বলেছি যে 3 বছরের মধ্যে কোনো রকম দাম বৃদ্ধি পাবে না, কেমন। এরপরে আমরা নারীদেরকে কিভাবে কর্মর মধ্যে নিয়ে এসে তাদেরকে কিভাবে সিকিউরিটি দেওয়া যায়, তাদেরকে আরও কিভাবে মানে জাতি গঠনে ভূমিকা রাখা। আপনারা কি কোনো কারণে মনে করছেন যে নারীরা এখনো প্রস্তুত নয়? আপনারা অনেক সুযোগ সুবিধা দিতে যাচ্ছেন নারীদেরকে, বলছেন যে আপনাদের সঙ্গে আছে 43% নারী আপনাদের সঙ্গে আছে, কিন্তু এখনো তারা প্রস্তুত নয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলোতে অংশগ্রহণ করার জন্য। আপনারা কি সেটা মনে করছেন? না, সেটা না। নারীরা আমাদের প্রতি আস্থা বলছেন না আমাদের প্রস্তুত না, কোনটা আমি বুঝতে পারি। আপনারা কি মনে করছেন যে নারীরা প্রস্তুত না এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাবার জন্য? যেমন আপনারা কোনো নারীকেই আসলে নমিনেশন দেননি, কিন্তু আপনারা দাবি করছেন যে 43% নারী আপনাদের সঙ্গে আছে, কিন্তু বাংলাদেশে ভোটারের চিন্তাও যদি আমরা করি, জনসংখ্যার চিন্তা করি, অর্ধেকই তো নারী। জি, এই যে আমরা নারীদেরকে কেন নমিনেশন দিলাম না, এটাই বলতে চাচ্ছেন আপনি? জি, আপনারা কি মনে করছেন যে নারীরা প্রস্তুত না এখনো গুরুত্বপূর্ণ? আপনারা ভবিষ্যতে বাংলাদেশে নারীদেরকে অনেক সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন, কিন্তু এখন দিচ্ছেন না। এখন বলতে কি, দেখেন, ইলেকশনের জন্য যে ক্ষেত্রটা তৈরি করতে হয়, বিগত 15 বছরে কিন্তু এই পরিবেশটা ছিল না, যে কারণে আমাদের যে বোনরা যে পারফর্ম করবে সেই পরিবেশ তারা পায় নাই। হঠাৎ করে এসে এই অল্প কয়েকদিনের মধ্যে এই যে শিডিউল ঘোষণা হলো, এই ঘোষণার পরে এই 1.5-2 মাসের মধ্যে আমরা কিভাবে বোনদেরকে রেডি করব? মানে জামাত এতদিন নারীদের প্রস্তুত করেনি। জামাত কেন, আমরা কেউই তো প্রস্তুত করতে পারি, আমরা ভোট দিতে পারবো এটি জানতাম না। এবং এই যে ইলেকশনটা হয়ে গেল, যেটা আপনার 24-এ ইলেকশন, তো 5 বছর পরে তো ইলেকশন হওয়ার কথা, কিন্তু দেশের জনগণ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তা নেমে গেল, এই যে পরিবেশটা তৈরি হলো, এখন আমরা না ভোট দেওয়ার একটা সুযোগ পাচ্ছি। কতদিন সময় লাগতে পারে নারীদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য? আপনাদের প্রস্তুতির কতটা? না, আমরা ইনশাল্লাহ আগামী ইলেকশনেই আমাদের রিফ্লেকশন দেখতে পাবো।